সাল্লাম আমাদের মতো মানুষ, ও মাটির তৈরি, নূরের তৈরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাই বলে আমাদের মতো মানুষ যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআনে সূরা কাহাফে আল্লাহ বলছেন। কোথায়? কথা বলে না। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, মানব জাতি তোমরা যদি তোমাদের মতোই সাধারণ কোনো মানুষের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা কাফের হয়ে যাবা। এখন আপনি বলেন, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ বললে আর তো আনুগত্যর, এটা আমি মুখে বলতে পারবো না। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই ইসলাম। আর আল্লাহ বলেছেন সাধারণ কোনো মানুষের, তোমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করা চলবে না। তাহলে মুসলমান হইতে হলে, মুমিন হতে হলে এই কথা স্বীকার করতেই হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে এই কথা বলতেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা কখনোই যাবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন, ঠিক কি না? এখন আসুন, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে না। আল্লাহর একটা ঘর আছে, ওইটার নাম কি বলেন তো? আরে নিয়ে ওইটার নাম কোন? কাবা। কাবা, ঠিক কি না? কাবাকে আল্লাহ ঘর বলছে, আবার আপনি যে থাকেন এটাও ঘর। কাবাও ঘর, আপনার বাড়িটাও ঘর। এখন কেউ যদি বলে ঘর ঘর তো একই, সে মুসলমান থাকবে না কাফের হবে? আল্লাহর কোরআনকে আল্লাহ কিতাব বলছেন, আর আপনি মাস্টার ডিগ্রিতে পড়েন, আপনারও কিছু কিতাব আছে। আল্লাহর কোরআনটাও কিতাব, আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব। কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললে ঈমান থাকবে? আরে হারামজাদা ওহাবিরা, শুনে রাখলাম আযহাবিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আমরাও মানুষ, তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিউল্লাহ। বাইতুল্লাহ ঘর, তোর ঘর ঘর, এই জন্য বাইতুল্লাহ আর তোর ঘর এক নয়। আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কিতাব, আর তোর মাস্টার ডিগ্রির কিতাব কিতাব বলে এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুল আম্বিয়া, সকল নবীর নবী বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমার দয়ার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন তাদের কথা যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নূরের বলা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে মাটি ছিল। এখন আমারে আপনারে আল্লাহ কি দিয়া বানাইছেন? কথা কয় না, কথা ব্যাপক। আমার একটা ক্যাসেট আছে নূরে মুহাম্মদী, এটা শুনলে অনেক দলিল পাবেন। আমি সংক্ষেপে বলি, আমার আপনার মাটির সৃষ্টি, এটা তো আপনারা কে কথা বলেন? কথা বলবেন না। আমাকে আপনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়া, কি দিয়া? হাসরের দিন এই আমাদের মাটির চেহারাগুলো নূর হয়ে যাবে, ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইবনু কাসির কে? ইমাম ইবনু তাইমিয়ার ছাত্র, এ লামাযহাবীদের বড় উস্তাদ ইবনু তাইমিয়া, তার হাতে গড়া ছাত্র ইবনু কাসির। তিনি তার তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ১৫০০ বছর আগে, দয়াল নবীজি বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা। কাল কিয়ামতের দিন আমার উম্মতের আল্লাহর কিছু বান্দা এমন থাকবে যাদের দেখে দেখে পূর্ব জমানার নবী আর শহীদগণ ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? আল্লাহর হাবিব বলেছেন, উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। তাদের চেহারাটা হবে নূর, দাঁড়াবে নূরের মিম্বরের উপর। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি আর আপনি আল্লাহর হাবিবের সাধারণ উম্মত যদি আল্লাহর ওলি হইয়া হাসরে দাঁড়াইতে পারি, আমাদের মাটির চেহারাটা নূর হয়ে যাবে। তাহলে যিনি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১৫০০ বছর আগে ওনার জিসিম মোবারকটাকে কি আল্লাহ নূর বানাই দিতে পারেন নাই? কথা বলে না। এটা একটা আকলি দলিল দিলাম, হাদিস যথেষ্ট আছে। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে যে নূর ছিল, সেটা যে মাটি ছিল, সেই মাটিটাও সাধারণ মাটি ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জিসিম মুবারকের জন্য মাটি আল্লাহ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফেরই মাটি। অতএব জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি তো এক হইতে পারে না। আবার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফের মাটিটাকেও আল্লাহ নূর বানাই দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পুরাটাই ছিল নূর, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রূহটাই ছিল নূর, এবং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিসিমটাই ছিল নূরের তৈরি। এর বড় প্রমাণ আল্লাহর হাবিবের জিসিম থেকে নূর বের হইতো। আমাদের দেহ থেকে কি নূর বের হয়? আমাদের দাঁত থেকে নূর বের হয়? শামাইল তিরমিজি হাদিস নাম্বার 14, সাহাবী বলেছেন ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, যখন বেহেশতি হাসি হাসতেন তো দয়াল নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন, কথা বুঝতেছেন আমার? তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিবের দাঁতটাও নূরের ছিল বলেই নূর বের হইতো, ঠিক কিনা? আসেন সহিহ হাদিস, একেবারে আমি 1 লাখ না 10 লাখ টাকার চ্যালেঞ্জ করলাম, এই লামাযহাবী বাটপার গুলো বলে নূরের ব্যাপারে সহি কোনো হাদিস নাই। আমরা বলি নূরের ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, মওযুটাকে বাদ দিব আমরা, জয়ীফটাও দরকার নাই আমাদের, সহি হাদিসটাকে তো মানতেই হবে। দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় বাবু মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবের হাদিস ইরবাদ বিন সারিয়া বর্ণনা করেছেন। ওয়া আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له كسور الشام। ইরবাদ ইবনে সারিয়া বলেছেন আমি আমার নিজের দুই কানে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, তখন থেকে আদম যখন ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদমের দেহ আল্লাহ তখন বানান নাই। এই হাদিসের শেষ ইবারতে এসেছে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেম মোবারক থেকে যখন তাশরিফ দিয়েছেন মক্কা শরীফে, মা আমিনা দেখেছেন আল্লাহর হাবিব দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মোবারক থেকে একটা নূর বের হয়েছে ১৫০০ বছর আগে। সেই নূরের আলোতে মা আমিনা দেখেছেন মক্কা শরীফ থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। তাহলে সহিহ হাদিস প্রমাণ দিচ্ছে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিমে নূর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, আমার নবী তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, বলেন সুবহানাল্লাহ। তবে আমরা বলে দিচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জাতি নূর বলা যাবে না, খালকি নূর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, সৃষ্টি নূর, সৃষ্টি করেছেন আল্লাহ। জাতি নূর বলা যাবে না, এটা শিরিক হবে আর সূরা ইখলাসের ইনকার হবে। কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে? সমাজটারে ধ্বংস করতেছে দুই দল, একদল নজদি আর একদল বেদাতি, একদল নজদি আর একদল বেদাতি। যারা বেদাতি তারা শিরক শিখায়, আর যারা নজদি লামাযহাবী তারা মানুষকে কুফর শেখায়। ঠিক কিনা বলে? আরো দলিল লাগবে? মিলাদ পড়া বেদাত, মিলাদে কিয়াম করা শিরক। মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই, একদল তো কাফের মুশরিক লামাযহাবী, আরেক দল পাই কিছু কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ। ওনারা না বুঝেই মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছেন, এতে ওনারা মিলাদ কিয়ামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে। যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায়। মনে রাখবেন যারা হানাফি মাযহাবের অনুসারী সুন্নি কওমি মাদ্রাসায় পড়েন, দেওবন্দের ছাত্র, তাদের মিলাদ কিয়াম ইনকার করার কোনো উপায় নাই। লামাযহাবীদের বিষয় আলাদা, ওরা তো মুসলমানই না। আমি বলতেছি আপনাদের কথা, যারা কওমির ছাত্র, দেওবন্দের ছাত্র, আপনারা যদি মিলাদ কিয়ামকে বেদাত বলেন তো আপনাদের গোড়া কেটে যাবে। কারণ
জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ধামটি, আড়াইবাড়ি, ফুলতলি, বানিয়াপাড়া, সিঙ্গুলিয়া, তবলিগ জামাত, এই যে কাকরাইলের তবলিগ জামাত, উজানি, সরমনাই, দেওবন্দ, কওমি, সবার গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বলা হয় মারকাজুল আসানিদ, সকলের হাদিসের সনদের মারকাজ। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ কিয়ামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি। এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবটার তর্জমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, যিনি একজন দেওবন্দি আলেম। স্পষ্ট 624 পৃষ্ঠায় 624 পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন। মুনাজাত বা দরগাহে কাজিল হাজাত, আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লিখছেন তো, তারপর মুনাজাতে বলতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি। মেরে তামাম স্লোগান না একা একই নিয়ে আসেন, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। স্লোগানটা বন্ধ থাক এখন। তিনি বলেছেন যে আল্লাহ, আমার কোন একটা আমল তোমার দরবারে কবুল হওয়ার মতো না। मेरे तमाम आमाल में फसादे नियत मौजूद रहती है, আমার প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তে কিছু ত্রুটি থাকতে পারে। अलबत्ता मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मिलाद के मौका पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ और निहायत ही आजिजी व इनकिसारी मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद व सलाम भेजता रहा हो। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, একটু আমার দিকে মনোযোগ দেন না বাবা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, তবে তোমার অসীম মেহেরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি। সেটা হচ্ছে আল্লাহ, যখনই আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়েছি, মিলাদে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়াম করছি আল্লাহ। এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল, নিখুঁত ছিল, বলেন সুবহানাল্লাহ।